খুব সুন্দর। সুন্দর হয়েছে? এটাই তো এতক্ষণ ধরে আমরা শুনতে চাইছিলাম। যাক বাবা, শান্তি। শোনা বাবা আমার। দেখে জানা করে ধন্য করে দিলেন আমাদের। এই ওরকম ঠেস দিয়ে কথা বলো না, বুঝলে? ঠেস দিয়ে কথা বলো না। নিহাত আমাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হলো, তাই আমি গেছি, নইলে যেতাম না। তুমি চুপ করো তো, কি দিয়ে কথা বলছি? কেন বাবা তুমি এরকম করছো? দেখছো তো বস্তি সবাই মিলে কত সুন্দর আনন্দ করছে, তুমি এরকম করো না, এরকম করো না। হ্যাঁ কাকু, বলছি আমরা এত আনন্দ না কখনো পাইনি। মানে সবাই মিলে আনন্দ করে কাজ করার যে এত মজা আমরা জানতামই না। এতদিন বাদে দেখুন আমাদের বস্তিতে সব সময় ঝগড়াঝাটি, মারপিট, গালিগালাজ লেগেই আছে, কিন্তু আজ আমাদের বস্তিতে একটা বড় উৎসব হচ্ছে। মানে সবাই মিলে বস্তির সমস্ত ছেলে মিলে একেবারে হাতে হাত মিলিয়ে কাজ করছে। মানে কারোর সঙ্গে কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝট নেই, সবাই আনন্দে আছে। আর ফুলঝুরি কেমন সবাইকে বেঁধে বেঁধে রেখেছে আমাকে, ঠিক কাকা? হ্যাঁ বলো। আর এই আমার বাড়ি থেকে মুড়ি, ওর বাড়ি থেকে তেল, ওর বাড়ি থেকে বেগুন, ওর বাড়ি থেকে আলু, এই সবাই মিলেমিশে একবারে ভাগ বটোয়ারা করে খাওয়া হবে। এত মজা বস্তিতে আগে কখনো হয়নি। আমি না একটা জিনিস বুঝতে পারি না, যেখানে সবার আগে তোমার যাওয়ার কথা সেখানে তুমি তো যাচ্ছই না, আমাদের সবাইকে আবার পেছনে টানছো। অদ্ভুত। হ্যাঁ আচ্ছা দেখো, কিসের এত ভয় গো? কিসের এত ভয়? বলছি আমাদের জীবনের যখন কোনো দাম নেই তখন তো আমাদের হারাবার কিচ্ছুটি নেই, তাহলে তো ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই কি বলে, ওই নয়নের দলের ছেলেরা যদি গুন্ডা হয়ে থাকে, ওরা যত বড় গুন্ডাই হোক না কেন, আমাদের বস্তির লোকজনেরা তারা কি সব সুবোধ বালক নাকি? তারা কেউ ছেড়ে কথা বলবে না, আমিও তোমাকে বলে দিচ্ছি, কিচ্ছু হবে না। ওই গানটা মনে আছে তো? কোনটা? কোন গানটা? মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। শোনাও না সবাইকে, গাও না। মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারব না, তোমার মাটি একটি কণাও ছাড়ব না। আমরা হারব না, তোমার মাটি একটি কণাও ছাড়ব না। আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। মা ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু বেলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি, তোমার ভয় নেই মা
মায়া আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু বেলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি। তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু বেলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু বেলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। কি গান, হ্যাঁ কি গান! মুক্তিযুদ্ধের সময় এই গান লোকের মুখে মুখে ফিরত। ভালো লেগেছে তোমার? এই গান ভালো লাগবে না? এই গান শুনলে এখনো তো গায়ে কাঁটা দেয়। তাহলে দূরে দূরে সরে থাকছিলে কেন গো? হ্যাঁ, দেখতে পাচ্ছ কত মজা হচ্ছে, কত আনন্দ হচ্ছে। আরে বাবা, আমরা সবাই মিলে রথ যখন বার করবো না, নাচ গান করবো, কত আনন্দ করব। আমরা কি নরেন্দ্রের মতো নাকি? হ্যাঁ, রথ নিয়ে বার করবো, একটু হুড়ুম দুড়ুম করবো, জোরে জোরে জয়ধ্বনি দেবো, জয় জগন্নাথ করবো, তারপর কি করব? ওই লুটিয়ে পড়ে থাকবো নেশা করে। সেরকম তো আমরা করবো না, বলো? আমরা কত আনন্দ করব, আহ্লাদ করব জগন্নাথ দেবকে নিয়ে। দেখো, জগন্নাথ দেব না খুব খুশি হবে গো। ও বাবা, তুমি যাবে না? এরকম কেন করছো গো? তুমি না লক্ষ্মী বাবা, না এরকম কেন করছো? চলো না বাবা। ও বাবা, এই মেয়েকে নিয়ে না, এই মেয়েকে নিয়ে সত্যি পারা যায় না। এই যখন মানে ভালোভাবে কথা বলবে একদম ভুলিয়ে দেবে সব। যখন মুখ ছুটবে তখন সামনে কাউকে দাঁড়াতে দেবে না। হ্যাঁ, আমি তো এরকমই। অন্যায্য কথা বললে তো মুখ করবই, আর ন্যায্য কথা বললে কি করি বলো তো? এইভাবে জড়িয়ে ধরি। এই করো না, আমি তোমার মেয়ে হই, জড়িয়ে ধরো। হ্যাঁ, এই ছবি তোলো, জড়িয়ে ধরেছে আমাকে, ছবি তোলো। আমি তুলবো এই ছবিটা, এই ছবিটা তো আমি তুলবো, এটা কেউ তুলতে পারবে না। বাবা মেয়ের একটা ভালো করে ছবি তোলো তো। হাসো। দেখেছো হাসলে তোমায় কত সুন্দর দেখায়? এই দেখো। আরে কি দেখো 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 না। কিরে, সব ঠিকঠাক আছে তো? লালন কিন্তু কোনো কথা শুনলো না, বস্তিতে রক্ত ছড়ানো শুরু করে দিয়েছে। খবর পেলাম, আমাদের একটা ছেলেকে খবর নিয়ে এসছে, আর ওর বউটা বেশি বাড়াবাড়ি করছে। ওর বউয়ের বাটটা আমি খোঁচাবো, চিন্তা করিস না। দাদা, ওরা যদি সত্যি সত্যি আজকে একই সময় রথ নিয়ে বেরোয় তাহলে কি হবে? আমরা কি ঝাড়পিট করবো তো? 100 বার করবি, বোমা মেরে পুরো জায়গাটা ছত্রভঙ্গ করে দিবি। তারপর সবাই যখন পালিয়ে যাবে তখন আমরা যেমন রথ নিয়ে যাই তেমনই রথ নিয়ে যাব। কত বড় সাহস! ও তোমাকে জানে না? মেয়েটা নয় না জানে জানুক, লালন তো জানে। ও মেয়েটাকে সাবধান করতে পারলো না, বরং ও তোমার মুখে মুখে কথা বলেছে। দাদা তর্ক করেছে আমার সঙ্গে, দুকলি গান গেয়ে হিরো হয়ে গেছে। ওদের দুজনের হিরো হিরোইন হওয়াটা আমি খোঁচাচ্ছি।